আনতে গেছি, আমি ওইখানে দাঁড়ায় ফোন টিপতেছিলাম, তো বলতেছে আমি নাকি হচ্ছে ইয়ে করতেছি, কার তদবির করার জন্য সচিবালয়ে আসছি। তো ওনাকে কাছে এসে জিজ্ঞাসা করা উচিত ছিল তো না? যে ভিডিও করতেছে ও আইসাই তো জিজ্ঞেস করতে পারলো যে আপু কেন আসছেন। আচ্ছা যাই হোক, ওনার জন্য আমি ওয়েট করতেছিলাম। সো আপনি বলেন আমরা কেন আসছি, আমরা কি কথা বলছি এটা বলেন। আসলে ফারুকী স্যারের কাছে আমরা বিগত যে শহীদ নূর মুস্তাফা বিষয়ে যে স্মারকলিপি জমা দিয়েছিলাম সেই বিষয়টা নিয়ে আসলে আপডেটটা জানতে আসছি, যে সেই চিঠিটা কোথায় গিয়েছে এবং তার আপডেটটা কি, শহীদ নূর মুস্তাফার স্বীকৃতিটা আমরা পাবো কিনা আদৌ, সেই বিষয়টা নিয়ে বিগত এর আগেও স্যারের কাছে আসছি, কিন্তু আমরা পাস পাইনি, আমাদেরকে চলে যেতে হয়েছে। আজকে হঠাৎ করে ফোন আসছে এবং আমাদের কাছে পাস আছে, আমরা দুজন দুই জায়গা থেকেই আসলে দৌড়াই চলে আসি শহীদ নূর মুস্তাফা বিষয়ে। একটা মানুষ, আমি দৌড়ায় দৌড়ায় আসছি যে আমার দ্রুত এইখান থেকে কথাটা বলে আমার আবার আরেক জায়গায় দৌড়াইতে হবে। এর মধ্যে আপুর জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ আপু অনেক দূর থেকে আসতেছিল আর আমার ক্যাম্পাস পাশে, আমি এখানে এসে দাঁড়াইছিলাম। এরপরে হারামজাদা, যাই হোক হারামজাদা বললো তো আবার অনেকের গায়ে লাগে যে কি নাকি বলে ফেলছি। তো যারা হচ্ছে এসব গুজব বাস, নোংরা একদম কিটের মতো লোকজন, যারা নিজেরা হচ্ছে টাকা দেখলে মুখ লক করে, তারা হচ্ছে এসব গুজব ছড়ায় যায় এবং এদের কাজ হইতেছে মানুষের নানানভাবে ফ্রেমিং করা। যাই হোক, যা মন চায় বইলা যান, আমরা আমাদের কাজ কইরা যাই, ঠিক আছে? আপনাদের মতো এত ছোট লোক হওয়ার আমাদের কোনো দরকার নাই। থ্যাংক ইউ। আর আমরা আল্লাহর রহমতে আমি পড়াশোনা করছি, আমার জীবনে যথেষ্ট ক্যাপাসিটি নিয়ে আমি বড় হয়েছি। আপনাদের মতো এইসব এক ফাইল এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরায় টাকা কামানো আমার কোনো দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ।